গুড ইভিনিং সবাইকে, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কি? স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। একদম পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, পরিষ্কার শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা বেশ। তো আমি আরেকটু দেরি করব কি? আচ্ছা, যে কজন এসছো তাদের সঙ্গে একটু কথা বলি। আরেকটু 5 মিনিট 2 মিনিট দেরি করি আর কি, ঠিক আছে? তো আরো কয়েকজন আসুক। কৌশিক, কোয়েল। আচ্ছা। এর মধ্যে যদি তোমাদের যে কজন আছো তা কিছুটা আলোচনা করা যাক, যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে সেগুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা। আরো কয়েকজন আসুন, ততক্ষণে আমরা আলোচনা করি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোনো ডাউট বা কোনো ধরনের যদি কোনো বিষয় জানার থাকে বলতে পারো কেউ। পিনাকি, শুনতে পাচ্ছ কি? পিনাকি পাল, শোনা যাচ্ছে? হ্যাঁ আমিন ভাই, শুনতে পাচ্ছি। গলার অবস্থা খুব খারাপ। ও আচ্ছা। কেন, গলায় কি ঠান্ডা লেগেছে? আরে গলায় মানে এই একটু আগে ফিরলাম, ছেলে পড়তে হুম। গেছিল। মানে নাক ফাঁক এত জাম হয়ে আছে, মানে আচ্ছা। গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, খুব কষ্ট হচ্ছে গো। আচ্ছা, ঠান্ডা লেগে গেছে তাই তো? প্রচন্ড প্রচন্ড, এত বুকে কফ জমে গেছে না। হ্যাঁ, বাইক ঠান্ডা। চালালে এখন মানে। ওই হঠাৎ এখন তো গরম, হঠাৎ গরম ঠান্ডা হচ্ছে না, এটা তো হ্যাঁ। হচ্ছে। একেবারে পিওর ঠান্ডা পড়ছে না, এবার গরম ফুটে যাবে। না। আচ্ছা। তো দু চার দিন। মোটামুটি আর কয়েকজন আসবে হয়তো। তো আমি কিছুটা শুরু করি, কয়েকজন তো এসছে। তো অবশ্যই এখনো অবশ্যই। কিন্তু না, আমি আর একটু ওয়েট করি না, এর মধ্যে কারোর যদি কোনো ব্যক্তিগত প্রশ্ন বা যদি কিছু থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা হোক, তারপরে সবাই আস্তে আস্তে একটু হয়ে যাবে, সময়টা হয়ে যাবে আর কি। আমি একটু পরেই নয় শুরু করি, 9:45 বা 40-এ। ঠিক আছে? তো এখানে কে কে আছে দেখি। সৃজন, সৃজনের সঙ্গে কথা হয়নি। সৃজন সিমলায়। সৃজন, শুনতে পাচ্ছ? ধামোয়া থেকে সৃজন সিমলাই। করে রেখেছি। আনমিউট করে রেখেছি। সৃজন, শোনা যাচ্ছে কি? সৃজন, আমি তো অন করাই আছে সবগুলো। সৃজন, তুমি আনমিউট করতে পারছো না? আচ্ছা, সঞ্জীব, সঞ্জীব সর্দার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা বেশ। মোটামুটি তোমার যদি কোনো কিছু বিষয়ে বলার থাকে বা যদি কিছু জানার থাকে, আমি একটু পরে শুরু করব। তো আপাতত যদি কোনো ব্যক্তিগতভাবে কোনো প্রশ্ন থাকে জানার কিছু, সেরকম যদি কিছু থাকে বল। স্যার বলছিলাম, মানে যেটা শুনছিলাম যে যে 31 তারিখ নাকি মানে মানে কার্ড পেমেন্ট সব বন্ধ হয়ে যাবে, তারপরে কি স্যার আমাদের কি হ্যাঁ। ফিরে নতুন করে পেমেন্ট করতে হবে বা এরকম কিছু? যদি কিছু না বলেন যদি দেখো, একটু। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রিপশন করেনি আর কি, ও খানিকটা যারা নেয়নি, তো তাদের জন্য লাস্ট ডেট অলরেডি বলে দিয়েছে। আমি কালকেও আমাকে অনেকে টাকা দিয়ে আমার কাছে পড়ে আছে, আমি কিন্তু সাবস্ক্রিপশন নিতে পারছি না, কারণ হচ্ছে এখন এই মুহূর্তে বোধহয় বন্ধ হয়ে যাবে। 31 তারিখ পর্যন্ত বলেছিল যে লাস্ট ডেট আর কি, ঠিক আছে, 31শে জানুয়ারি। তো সেটাও তো পেমেন্ট দিতে গিয়ে একটু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি, মানে পেমেন্টটাও বন্ধ হয়ে যাবে আপাতত, যতদিন না পর্যন্ত 10 দিন তো এক্সটেন্ডেড করা হয়েছে, 10 ডেজ। এবার সেই 10 দিনের মধ্যে কোনো রকম ভাবে পেমেন্ট বোধহয় হবে না। প্রথম কার্ডে পেমেন্টটা বন্ধ হয়ে যাবে, তারপরে যেটা আমাদের এতে হয় আর কি, ক্রিপ্টোটাও কিন্তু বন্ধ হয়ে যাবে, মানে পেমেন্টটা আর নেবে না। এবার যেটা বলা হয়েছে যে উইথড্রল গুলো প্রথমে আসবে, তারপরে বোনাস বা যেটা ট্রাফিক দেওয়ার কথা সেগুলো পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আসবে, কিন্তু এই 10 ডেজ এর মধ্যে কিন্তু চলে আসবে। তো সেই জন্য যারা এতদিন হয়ে গেল করেনি,
তো সেটা তাদের ব্যাপার। এতদিন পর্যন্ত তারা কোথায় ছিল, বসেছিল হয়তো, মানে দেখছিল আর কি কি হয় না হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তারপরে করতে পারবে। মানে এই সেশনটা চলে গেলে, মানে আরো 15 দিন লাগবে, তারপরে কিন্তু আবার পেমেন্টটা চালু হবে, ততদিনে আমাদের একটা প্রোগ্রেস হয়ে যাবে। তো যারা আর্লি বার্ডের কথা বলা হয়েছে বারবার, যারা আগে চলে এসছে তারা বা ওপেন করে নিয়েছে, তারা যেভাবে যা পাওয়ার সেটা পাবে, সেটা তো দেখাই যাবে। 10 দিনের মধ্যেই কিন্তু আমাদের যেটা আমরা এতদিন ধরে চাইছিলাম যে কবে এটা স্টার্ট আপ হবে অন্তত, ঠিক আছে। তো সেই স্টার্ট আপটা আমরা দেখতে চলেছি, যেটার জন্য অনেক প্রতীক্ষা করে আমরা আছি যে কিভাবে এটা স্টার্ট আপটা হবে, ঠিক আছে। তো সেটা স্টেপ বাই স্টেপ আসছে, পরপর পরপর ধীরে ধীরে আসছে। তো সেটার জন্য আমাদের টেন্টেটিভ ডেট তো অলরেডি হয়ে গেছে, 10 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, 10 দিন বাড়ানো হয়েছে। তাহলে ওই 10 দিনের মধ্যেই যা হওয়ার আমরা দেখতে পাবো। আর পেমেন্টটা নেবে না এখন, আপাতত নেবে না। আমি আজকেও দেখলাম দিতে গিয়ে সমস্যা করছে, বুঝতে পারলে। যদি এরকম অনেকেরই পড়ে আছে, যাদের পড়ে আছে তারা গুরুত্ব দেয়নি, সেটা তাদের ব্যাপার। এতদিন হয়ে গেল, অনেক টাইম দেওয়া হয়েছে, তো সেটা তাদের ব্যাপার। এরপরে চালু হবে, যখন পেমেন্টটা হবে সেটা আরো 10-15 দিন পরে হয়তো এটা চালু হবে, তখন তারা দেবে। কিন্তু তারা তো আর্লি বার্থডে এর মধ্যে থাকবে না, তারা নেক্সট সেশনে চলে যাবে, ঠিক আছে। তাদের বিজনেসটাও পরবর্তীকালে গ্রো আপ হবে, এই হলো ব্যাপার। এখানে আমরা যারা উপস্থিত আছি তাদের একটু গুরুত্ব দেওয়ার দরকার আছে। আমরা তো ফাউন্ডিং মেম্বার, তো আমরা ফাউন্ডিং মেম্বার এই কারণে, কারণ এতদিন ধরে আমরা প্রথম থেকে আমরা আছি এখানে, ঠিক আছে। যে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে যা কিছু হচ্ছে, আমরা তো দেখছি ডে বাই ডে কিভাবে এটা ইনক্রিজ হচ্ছে, বা অন্যান্য যে অফিসিয়াল যে বিল্ডিং গুলো আছে সেগুলো কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, বা বিভিন্ন কোম্পানি গভর্নমেন্টের সঙ্গে কিভাবে কোলাবোরেশন হচ্ছে, এগুলো তো হয়েই চলেছে, প্রতিদিনই ডেভেলপমেন্ট হচ্ছে। নাজর স্যার, যিনি হচ্ছে আমাদের মার্কেটিং চিফ অফিসার, তিনি অলরেডি এতে এসেছিলেন, আমাদের হায়দ্রাবাদে এসেছিলেন, এখনো বোধহয় আছেন, আমি প্রপার খবরটা জানি না। তো এখানে ইন্ডিয়ার জন্য একটা দারুণ একটা খবর আমাদের অপেক্ষা করছি, যেটা অনেকেই বলছে যে অন্যান্য দেশে তো হচ্ছে, যেমন দুবাই, ইজিপ্ট, ঠিক আছে, সিঙ্গাপুর। তো আমাদের ইন্ডিয়াতে কবে সেলিব্রেশন হবে আর কি। তো ইন্ডিয়াতে সব থেকে বেশি মানুষ এখানে আছে, আমরা যুক্ত আছি আর কি। তো এখানে ফাউন্ডিং মেম্বার যত আমরা এখানে আছি, প্রত্যেকেরই একটা রেসপন্সিবিলিটি আছে। রেসপন্সিবিলিটি কি আমাদের, রেসপন্সিবিলিটিটা কি, দায়িত্বটা কি আছে? দায়িত্ব এটাই যে এখানে যা কিছু ঘটে চলেছে তার ইনফরমেশন গুলো নেয়া, যা কিছু হচ্ছে সেগুলোর ইনফরমেশন গুলো নেয়া। তো সেটার জন্য কি কি করণীয়, সেটা কি করতে হবে, সেগুলো তো আমাদের মাথায় রাখতে হবে। তো প্রথম কথা হচ্ছে, আমরা এই যে মিট করছি গুগল বলি, সরি মুখ দিয়ে বেরিয়ে গেল গুগলের কথাটা, মানে গুগলটা এমন একটা জায়গায় চলে গেছে, কথা বলতে গেলেই, এখন ইন্টারনেটে কথা বলতে গেলেই গুগল চলে আসছে। তো একটা সময় অনপ্রেসিভও চলে আসবে, তো সেই রকম জায়গায় যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের যেগুলো করণীয় সেটা হচ্ছে, আমাদের ডে বাই ডে ইনফরমেশন গুলো নেওয়ার খুব গুরুত্ব আছে। প্রতি দিনই কিছু না কিছু হচ্ছে, তো সেটার জন্য আমরা ব্যাক অফিসটা ফলো করব। সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে যারা পারফেক্ট নিউজও দেয়, পারফেক্ট ইনফরমেশন দেয়, তাদেরকে আমরা ফলো করতে পারি। হ্যাঁ, সেগুলো আমাদের করণীয়। আর আমাদের তো এই মিটিংটা চলে, সেই মিটিংটাতে অংশ নেয়া, অন্তত এই যে প্রত্যেকে ও কানেক্টটা খুলে আমরা অংশ নিচ্ছি, তো এটাতে এনগেজমেন্ট বোনাস যেটা বলা হয় সেটা কিন্তু থাকছে। অনেকেই হয়তো আমরা ভাবছি যে মিটিং করলাম না, কি আছে, অসুবিধা নেই, আমি ইউটিউবে দেখে নেব। তো ব্যাপারটা এরকম নয়, কিন্তু আমাদের এনগেজমেন্টটাও একটা ভ্যালু আছে এখানে, যে আমরা অ্যাপ্লিকেশনটা অন করছি, আমরা অ্যাপ্লিকেশনটাকে চালিয়ে দেখছি, সেটারও তো একটা নেহাতি গুরুত্ব থাকে। তো সেটা আমরা করছি কিনা, অন্তত সপ্তাহে একদিন আমাদের যে অ্যাকাউন্টটা আছে, আমাদের যে আইডিটা আছে, সেটাকে খুলে অন্তত ওখানে একটু কানেক্ট করলাম, তাহলে তো আমার অ্যাক্টিভিটিসটা সেটা নোট হচ্ছে না। তো এইটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কথা বলার, সেটা সবাইকেই বলছি, এখনই বলছি, যেটা আমরা ভেবেছি অলরেডি, এখানে অনেকজন আমার এসেছিলেন, তারা মানে অবশ্যই তারা লিডার ফাউন্ডিং মেম্বার, তারা এসেছিলেন। তো তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীকালে আমাদের স্টুডেন্টের বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব, তাদের সঙ্গে অ্যাফিলিয়েট ইউজার নিয়ে বসবো। তো তার আগে যারা ফাউন্ডিং মেম্বার আছি তাদেরকে জানিয়ে রাখি, আমরা এখানে একটা মিটিং করতে চলেছি, যখন আমাদের এই 10-15 দিনের মধ্যে এখানে তো আমাদের একটা বোনাস বা ট্রাফিকটা ঢুকে যাবে।
তো নেক্সট বারে তো আমাদের আর অ্যামাউন্ট দেওয়ার কিছু নেই, যা কিছু এখান থেকেই আমরা স্টার্ট আপটা শুরু করে দেবো। আমাদের যা করণীয় কাজ আমরা করে ফেলেছি, যারা সাবস্ক্রিপশন নিয়ে ফেলেছি তাদের আর এক্সট্রা করে কোথাও কিছু দেওয়ার নেই, জাস্ট ফলো করতে হবে। এবার বিষয়টা অগাধ। আমাকে অনেকে প্রশ্ন করতে পারে এখানে অনেক পরিশ্রম করতে হবে। না, নাথিং, কিছু না। নলেজটা দিতে হবে। কিভাবে নলেজ দিতে হবে তার জন্য তো এই তো ইন্টারনেটের একটা সোর্স আছে যেখানে আমি ডেসক্রাইব করবো, আমি হয়তো বলবো। এরকম অনেকেই আছে ফাউন্ডিং মেম্বার, তারাও এখানে তাদের নিজেদের অনেক কিছু জানার কথা সেগুলো বলবে। তো এইভাবে আমাদেরকে সমৃদ্ধ হতে হবে। আমরা যতটা নলেজ রাখবো ততটাই আমরা এই বিষয়ে ডেভেলপ করতে পারবো। আর একটা কথা এখানে বলি, সেটা বলাটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ইনফরমেশন নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এত ব্যাপক বিষয় আছে। তো যদি আমরা এরকম করি যে হ্যাঁ আমি 1 মাস পরে 2 মাস পরে মনে হলো আবার একটুখানি উৎসুক হলাম, এরকম ভাবে হবে না। এটা কন্টিনিউ অল্প অল্প করে যদি আমি নলেজটা নিতে থাকি, কন্টিনিউ টাচে থাকি, তাহলে কিন্তু আস্তে আস্তে অনেকটা জেনে ফেলবো। ঠিক আছে? তো আমার এখানে যারা আসে প্রায় কয়েকজন আছে যারা রেগুলারলি এখানে আসে, জানে, তো তাদের নলেজটা অনেক বেশি গ্রো করে গেছে। তো সেই রকমই আমরা হয়তো সবাই এখানে আসতে পারবো না। যেমন ধামেরা থেকে সৃজন সিংলাই আছে, ও হয়তো শুনছে, ওর সঙ্গে কথা বলতে চাইলাম, ও শুনতে পারলো না। এরকম রায়দিঘিতে অনেকে আছে, হাওড়াতে অনেকে আছে, ঠিক আছে, হাসনাবাদে অনেকে আছে। তো তারা এইভাবে কানেক্ট করতে হবে তাদেরকে, যোগাযোগটা এইভাবে করতে হবে। কিছু টেকনিক্যাল সমস্যা তো হতেই পারে, তো সেইগুলো নিয়ে আগে আলোচনা করে নেওয়া, যেদিনের মিটিং হবে তার আগের দিনে আলোচনা করে নিতে হবে। কোথাও যদি কোনো সমস্যা থাকে সেগুলো ঠিক করে নেওয়া, টেকনিক্যালি যে সমস্যাগুলো থাকবে সেগুলো ঠিক করে নেওয়া। তো এই বিষয়গুলো আছে। আর আমরা ঠিক করলাম কয়েকজন বসে আর কি, যে আমাদের এখানে ট্রাফিক বা বোনাসটা ঢুকে গেলে আমরা একটা কোর মিটিং ডাকবো, মানে সমস্ত ফাউন্ডিং মেম্বার, অ্যাফিলিয়েট ইউজার সবাইকে নিয়ে আমরা বিশ্বরক্ষীতলাতে একটা জায়গাতে আমরা সবাই মিলে মিট করব। সবাই আহ, একটা ফাইনাল ইনফরমেশন গুলো দেওয়ার জন্য, সঙ্গে কিছু টেকনিক্যাল ইনফরমেশন গুলো থাকবে, যেখানে কিভাবে আমরা উইথড্রল গুলো করব সেই বিষয়গুলো নিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এগুলো নিয়ে আমাদের একটা মানে ওয়ার্কশপ থাকবে। তো সেটা খুব শীঘ্রই হবে। এটা তো হয়েই এসেছে প্রায় কাছাকাছি, যে 10 দিনের মধ্যে আমাদের যেগুলো পাওয়ার বা যেগুলো দেখার আমরা দেখতে পাবো, আর তারপরেই আমরা এই সিদ্ধান্তটা নেব। প্রত্যেকে ব্যাক অফিসটা ফলো রাখবেন। ব্যাক অফিসটা ফলো রাখার সঙ্গে সঙ্গে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাও ফলো রাখবেন। সেখানেই আমরা দিয়ে দেবো কবে মিটিংটা হচ্ছে। সম্ভবত 12টা 12:30 থেকে রাখা হবে, যাতে করে সবাই আসতে পারে, এখানে বিশ্বলক্ষ্মীতলাতে আসতে পারে। অনেকে তো দূরে থেকে আসবে। তো এটা সকলের জন্যই আমরা করছি, দূরে কাছে যারা যেখানেই থাকুক না কেন। বেশি সময় হয়তো হবে না, জাস্ট মানে কম্প্যাক্ট প্রোগ্রাম থাকবে। প্রথমে বিষয়বস্তু নিয়ে জানানো, কি করণীয় আমাদের, নেক্সট স্টেপে কি করণীয়, তারপরে টেকনিক্যাল বিষয়গুলো, কিভাবে উইথড্রল প্রসেস গুলো, আর কিভাবে আমরা এটাকে নিয়ে এগিয়ে যাব, তো সেগুলো নিয়ে ডিটেলসটা দেখানো হবে। প্র্যাকটিক্যালও থাকবে, থিওরিটিক্যাল যে বিষয়গুলো থাকে, আলোচ্য বিষয় যেগুলো থাকবে, আমরা কিভাবে এটাকে নিয়ে প্রোগ্রেস করবো সেগুলো নিয়ে আলোচনা হবে। তো এতদিন পর্যন্ত আমরা শুধু আপডেট শুনেছি, পেয়েছি, ঠিক আছে। তো এরপরে সেই আপডেট গুলো যেমন আমাদের নিতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের কি করণীয়, এরপরে সেই অ্যাকশনটা আসবে আর কি। আমাদের যা কিছু করণীয় সেগুলো করতে হবে, এটাই এটাই বলা। তো এখানে অনেকজনই আমরা উপস্থিত আছি। আমার এটা রেকর্ডিংও হচ্ছে, ভিডিওগ্রাফিটা আমি দিয়ে দেবো। তো মোটামুটি এই পরিস্থিতির মধ্যে আমরা আছি। আমরা খুব শীঘ্রই সবাই মিলে আমরা একটা মিটিং করব। সেই জায়গাটাতেই আমরা আছি এখন, অপেক্ষা করছি, যেটার জন্য অনেকেই প্রতীক্ষা করেছিলাম এতদিন ধরে। তো সেটা প্রায় একেবারেই কাছাকাছি চলে এসছে, ঠিক আছে। তো এখানে অনেকেই আছি, প্রত্যেকে কিছু কথা শুনে নেব। কয়েকজন আছে এখানে, গহরদাও আছেন, উনি একজন সদস্য পঞ্চায়েতের। তো ওনার কাছ থেকে কিছু কথা শুনবো। আরো কয়েকজন আছে, তাদের প্রত্যেকের কিছু কথা শুনবো। তারপরে আমি টেকনিক্যাল কয়েকটা জিনিস আমি দেখাবো, যেহেতু আজকে টেকনিক্যাল পার্টটাও হবে। তো আমি কয়েকটা জিনিস দেখিয়ে নেব। তো আমি এখানে গহরদাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। গহরদা, উনি আমাদের একজন প্রাউড ফাউন্ডার। গহরদা বোধহয় শুনতে পাচ্ছেন? গহরদা, হ্যালো গহরদা, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, বলছি দাদা, মোটামুটি এতক্ষণ ধরে কিছু তো বললাম আমি। এবার সেই বিষয়গুলো নিয়ে আপনার যদি কিছু বলা থাকে সেটা বলুন।
ঠিক আছে? না, আর যা এখন পরিস্থিতি সেই নিয়ে ভালো যদি লাগছে। আপনার ব্যক্তিগত কিছু বলার থাকে সেটা নিয়ে আমাদের সঙ্গে একটু শেয়ার করুন বা আপনার অভিজ্ঞতা কিছুটা শেয়ার করুন। ব্যক্তিগত কিছু না, তবে যেটা হচ্ছে খুব ভালোই হচ্ছে, একটু ধৈর্যের ব্যাপার, অন্য কিছু না। আমাদের প্রত্যেকে শেখা বা জানার প্রয়োজন আছে, জানতে হবে। আর আপনি যেহেতু মাথার উপরে আছেন, আমার মনে হয় কারোর অসুবিধা হওয়ার কোনো কথা না। টোটালটা তো আপনি আমাদেরকে লক্ষ্য রাখছেন, গাইডলাইন্স করছেন, এর জন্য ধন্যবাদ। আর ইকোনমিক্স ফ্রিডম নিয়ে যে আজকের যে কথাগুলো বলেছে, অত্যন্ত খুব ভালো লেগেছে। আমাদের কিছু করণীয় কাজ আছে, আমাদের বসে থাকলে হবে না, আমাদের প্রত্যেককে আমাদেরকে যে দায়িত্ব আছে, আমাদের কাজ করতে হবে। কাজ ছাড়া অনেক কিছু হওয়া যায় না, কাজ আমাদের করতে হবে প্রত্যেককেই। এটা আমাদেরকে ভুলে গেলে কাউকেই হবে না। এটাই বলা। তো গহরদার মূল্যবান বক্তব্য রাখলেন। তো সবাই তো আমরা এখন বিজি ধরতে গেলে, ঠিক আছে? তো তার মধ্যে থেকেও এবার এটার জন্য আমাদের এবার সময় বের করার সময় এসেছে, ঠিক আছে? তো সেই জন্য যে জিনিসটা আমার লাইফটাকে চেঞ্জ করবে, যেটা আমার জীবনটাকে অন্যদিকে নিয়ে যেতে পারে, তার যার পোটেনশিয়ালিটিটা আছে, ক্ষমতা আছে, তো সেখানে আমাদের নলেজটা রাখা খুব জরুরি। নলেজটা যদি আমার না থাকে, হ্যাঁ, শুধুমাত্র তো এখান থেকে আমরা আমাদের মানি ফ্রিডমটা নিয়েই শুধু ব্যস্ত থাকবো তা তো নয়। এখানে এর একটা মহৎ উদ্দেশ্য আছে। এখানে আমি যেমন আমার ক্ষেত্রে আমি বলি, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে বলি, তো আমি এখানে প্রায় আমার এই কম্পিউটার সেন্টারটা আছে প্রায় কয়েক বছর হয়ে গেল, প্রায় এক যুগেরও বেশি, মানে 14 বছর 15 বছর এরকম হয়ে গেল। তো এখানে মাইক্রোফোনটা অন আছে। আমি এখান থেকে আমার কন্ট্রোল থেকে অফ করে দিলাম যাতে ডিস্টার্বটা হচ্ছে, অনেকের হয়তো কথাগুলো চলে আসছে। যাই হোক, তো আমার এবার এখানে আমার যে বিষয়টা আছে যে আজকের দিনে যা পরিস্থিতি আর কি, আর্থ সামাজিক পরিস্থিতি তো খুবই খারাপ। মানে সরকারি ভাবেও দেখি যে একটা মানে অবস্থাটা সেই রকম জায়গায় নেই, সব দিক দিয়েই তো একটা পরিস্থিতি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের খুবই সমস্যা সংকুল হয়ে আছে। তো সেক্ষেত্রে কিছু শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা অ্যাফিলিয়েট ইউজার হিসেবেও এখানে আনতে পারি। তো সেটা যদি আমরা করতে পারি তাহলে সেখানে একদিকে যেমন তার বেকার সমস্যাটা দূরীকরণ হলো, সঙ্গে সঙ্গে আর্থসামাজিক পরিস্থিতিও কিন্তু একটা ডেভেলপমেন্ট করবে। তো এটা হিউজ পোটেনশিয়ালিটি এটা আছে আমাদের ক্ষেত্রে, আমরা কিন্তু সেটা করতে পারি। আমাদের মধ্যে সেই ক্ষমতাটা চলে আসবে। তো এই জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবার অ্যাজ এ সোলজার হিসেবে, যে আমরা সৈনিক হিসেবে আমরা এই জিনিসটাকে যেটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন, ঠিক আছে? তো ট্রান্সফরমেশন কথাটার মধ্যে একটা বিশেষ এই ভাষাটা বিশেষ গুরুত্বপূর্ণ। ট্রান্সফরমেশন মানে অ্যাজ ওয়েল অ্যাজ সেটা যেমন সেটাকে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে, সেটাকেই আমরা যেন ঠিকভাবে সঠিকভাবে সেটাকেই প্রজেক্ট করতে পারি। এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। তো ট্রান্সফরমেশনটা খুবই জরুরি। ট্রান্সফরমেশনটা যেন হয়, মানে আমরা যেন প্রত্যেকে সেই মতো করে ফলো করি। তো এখানে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের অর্থ হলেই যে খুব একটা বিশাল কিছু সমাধান হবে তাও কিন্তু নয়। অর্থ হলেই যে সমাধান হবে তা নয় কিন্তু। অ্যাশের এই জন্য আমাদেরকে বলেছেন স্পিরিচুয়ালিজম নিয়ে কথা বলেছেন, স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। তো এই সমস্ত কিছু কিন্তু আছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের কথা হবে পরবর্তীকালে, কিভাবে আমরা জীবনটাকে আরো সুন্দর করতে পারি, আরো বেটার করতে পারি। হ্যাঁ, তো এইগুলো এক একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন হেলথ একটা গুরুত্বপূর্ণ বিষয়, এডুকেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক আছে? তো অর্থনৈতিক পুরো বিষয়টাকে ম্যানেজমেন্ট, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে সেই দিকটার জন্য মানে বেশি অর্থ যদি আমাদের এসেও যায়, তো তার জন্য একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটা আমরা ওগ্লিস নিয়ে কিভাবে এগোবো বা ওগ্লিস নিয়ে কিভাবে কাজ করবো, ঠিক আছে? এখানে অনেকে মহিলা আছেন, তো ওমেন্স আমাদের জন্য আলাদা একটা সফটওয়্যার আসছে। তো সেটার সাহায্যে কি করে নারীরা বা মেয়েরা কিভাবে তাদের নিজের সেলফ ডিফেন্স থেকে শুরু করে তারা নিজেদেরকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যেতে পারে, তো সেই সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু এখানে আছে। অল প্রজেক্ট এখানে আছে, সমস্ত প্রজেক্ট, এডুকেশন থেকে শুরু করে, মানে ও একাডেমি যেমন আমাদের আসছে, তার সঙ্গে
যেমন হেলথের উপরে বা মেডিকেলের উপরেও অনেক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আসছে, ঠিক আছে, এগ্রিকালচারের উপরে অনেক ধরনের অ্যাপ্লিকেশন আসছে, মানে যে আমাদের লাইফের বিভিন্ন সেক্টর, বিভিন্ন দিক, সমস্ত দিক দিয়েই কিন্তু এগুলো এখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো। তো সেগুলোর জন্য তো নলেজ লাগবে, তবে হ্যাঁ একজনের পক্ষে তো একটা দিকে স্পেশালাইজড হওয়া সম্ভব, কিন্তু সব দিকে তো স্পেশালাইজড হওয়া সম্ভব নয়, কিন্তু আমরা সব বিষয়গুলো জানতে পারি, নলেজগুলো রাখতে পারি। হ্যাঁ, আমরা হয়তো কোনো একটা বিষয়ে, আমি হয়তো কোনো একটা বিষয়ে আমি ভালো পারদর্শী, তো সেই দিকটা গেলাম। তো এখানে সেই রকমই মানে প্রচুর অ্যাঙ্গেল আছে, প্রচুর আহ, এর মধ্যে বিষয় থাকবে, তার মধ্যে যেটা আমার জন্য সুইটেবল সেটা আমি করবো, সেই কাউন্সিলিংটা হয়তো আমাকে করতে হবে। যার যেরকম থাকবে, যে যেরকম হবে আর কি, সেটা করিয়ে মানে সেটার জন্য কাউন্সিলিংটা করা, কেরিয়ার কাউন্সিলিং এর মতো আর কি। তার পক্ষে কোনটা উপযুক্ত এগুলো করা। তো আমি এই এত বছরের কম্পিউটার শেখার পরিপ্রেক্ষিতে আমি এমন একটা সাবজেক্ট পেয়েছি যেখানে হিউজ স্টুডেন্টদের আমি যেমন ডেভেলপমেন্ট করতে পারবো আমার ক্ষেত্রে, এবং তাদের বেকারত্ব দূরীকরণের জন্য তো একটা কনফার্ম একটা গুড প্ল্যাটফর্ম কিন্তু আমি পেয়েই গেছি অলরেডি। তো সেইটা প্রোভাইড করতে পারলে আমি আমার এখান থেকে, এই আমার যে জায়গাটা আছে সেখান থেকে আমি সাকসেস। দেখো প্রত্যেকেই আপনারা আছেন, আপনাদের এক একটা ইনস্টিটিউশন থাকতে পারে, বা আপনার জীবনটাই একটা ইনস্টিটিউশন, তো সেখান থেকে আপনারাও অনেক কিছু, অনেক মানুষের জন্য অনেক কিছু করতে পারেন এখান থেকে। তো সেগুলো কিভাবে এগোবেন, কিভাবে করবেন, সেগুলো নিয়ে তো আমরা আলোচনা করবই, সেগুলো নিয়ে তো আমরা সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব, বা আপনাদের যদি কোনো রকম কিছু ইনফরমেশন থাকে সেটাও আমাদেরকে বলবেন যে এটা এইভাবে এগোনো সম্ভব। তো এগুলো নিয়ে তো আমরা বসবো, ফিজিক্যালি বসবো, ওয়েবিনারে তো করছি, ওয়েবিনারে তো আলোচনা চলছে, এগুলো তো কন্টিনিউ চলতেই থাকবে, ঠিক আছে। আর টেকনিক্যালি যে বিষয়গুলো আমাদের দেখানোর, আমি একটুখানি টেকনিক্যাল পার্টে চলে চলে যাই, আর কারোর কাছ থেকে যদি কোনো কথা নিতে পারি দেখি, কয়েকজনের কাছে। মোহাম্মদ, ঠিক আছে, মৃণাল দা শোনা যাচ্ছে? মৃণাল দা শোনা যাচ্ছে? আচ্ছা কৌশিক, আচ্ছা প্রত্যেকেই অনুরোধ করছি আপনারা ওই যেখানে যে প্রসিড যে অপশনটা আছে না, সেইটা প্রত্যেকে করে নেবেন, দেখে নেবেন। এখানে আমি অনেকেই করে দিয়েছি, কিন্তু তবুও প্রত্যেকে দেখে নেবেন। তো ওই প্রসেস, যেটা প্রসিড বলে যেটা আসছিল, অনেকে হয়তো করা হয়নি, অনেকে করে নিয়েছেন, এটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে। যেটা অ্যাফিলিয়েট ইউজার হিসেবে যে এগ্রিমেন্ট আছে আমাদের, সেটাকে কিন্তু প্রসিড করে আপনারা যেটা ক্লিক করে সইটা দেখে নিয়ে, সইটা অনেক সময় নাও থাকতে পারে, তো সেখানে দেখবেন ছোট্ট একটা আইকন চলে এসেছে, তো সেক্ষেত্রেও ওটা চেক বক্সে ক্লিক করে অ্যাকসেপ্ট করে দিলেই কাজটা হয়ে যাবে, এমন কিছু না। তো সেগুলোর জন্য সেটা করার পরে কিভাবে আপনারা ওই ডাউনলোড করবেন সেটা একবার দেখিয়ে দিই। তো সেটার জন্য আমি স্ক্রিনটাকে শেয়ার করছি, ঠিক আছে, একটুখানি দেখুন, স্ক্রিনটা শেয়ার করছি আমি। আচ্ছা, আমরা এখানে প্রত্যেকে কিন্তু অ্যাফিলিয়েট ইউজার হিসেবে একটা এগ্রিমেন্ট প্রত্যেকেই করেছি। যদি করে না থাকি তাহলে করে নেব প্রত্যেকে। কিভাবে করতে হয় সেটা আমি একটা ভিডিও আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আর যদি মনে হয় সেটাকে ডাউনলোড করব, বা সেখানে কি লেখা আছে আমরা পড়বো, প্রত্যেকেরই পড়া উচিত। তো সেটা কিভাবে করব বা কিভাবে ডাউনলোড করে রেখে দেব সেটা আমি দেখাচ্ছি, আমি শেয়ার করছি, স্ক্রিনটাকে শেয়ার করলাম। আচ্ছা কেউ একজন বলেন, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? আচ্ছা মাইক্রোফোনটা বোধহয় অফ আছে, মাইক্রোফোনটা অন করে দিন। আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, স্যার, হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। তো আমি এটা যেটা দেখাচ্ছি সেটা প্রত্যেকে আমরা নিজেরা দেখে নেব। তো এই ধরনের যে এগ্রিমেন্ট গুলো থাকে, এটা একটা জায়গায় এগ্রিমেন্ট গুলো এখানে থেকে যাবে, কিন্তু যদি মনে করি যে আমি এটার প্রিন্ট আউট নিয়ে নেব, সেইগুলো কতগুলো জিনিস আমি দেখাবো, ঠিক আছে, যেহেতু আজকে প্র্যাকটিক্যাল সেশন কিছুটা আছে, সেই জন্য আমি দেখাচ্ছি। তো আমি ইকোসিস্টেমের মধ্যে চলে যাচ্ছি। তো এই হচ্ছে ইকোসিস্টেম, ঠিক আছে। তো ইকোসিস্টেমের মধ্যে কয়েকটা জিনিস দেখার,
তো প্রথম যেটা বললাম যে আমার যে এগ্রিমেন্ট করা হয়েছে, ঠিক আছে, তো সেই এগ্রিমেন্টের কপিগুলো কোথায় থাকবে, তাই না? তো তার জন্য প্রথমে কোথায় যাব, প্রথমে ডান দিকে দেখবেন, মোবাইল ফোনে তো একটু অন্যরকম লাগে, যাই হোক ইকোসিস্টেমে ঢোকার পরে দেখবেন ডান দিকে আপনার যে ছবিটা থাকে, ঠিক আছে, ওইখানে ক্লিক করবেন, এই প্রোফাইল। তো এখান থেকে একদম নিচে চলে আসবেন। সরি, প্রবলেম করলো মনে হয়। আচ্ছা, যাই হোক রিফ্রেশ হলো। আচ্ছা, এটা রিফ্রেশ হলো। তো এখানে ক্লিক করলে নিচের দিকে দেখুন ডকুমেন্ট বলে আছে, ডকুমেন্ট বলে আছে, সেখানে ক্লিক করবো ডকুমেন্টের উপরে। তো ডকুমেন্টের উপরে ক্লিক করলে আমার দুটো ফাইল এখানে দেখাচ্ছে, আমি এখান থেকে ডাইরেক্ট প্রিন্ট করতে পারি, ঠিক আছে, এই যে প্রিন্ট বলে অপশন আছে, আর চাইলে ডাউনলোড করতে পারি। তো প্রথমে আমরা প্রত্যেকে সাইন করেছিলাম এনডিএ, কবে কটার সময় করেছিলাম সেই টাইমটা, ডেট অ্যান্ড টাইম এটা দেয়া আছে, ঠিক আছে। সেটাকে যদি চাই ডাউনলোড করে, অবশ্যই ডাউনলোড করে নেওয়া উচিত, করে নিয়ে একটা প্রিন্ট আউট করে আমরা ফাইলিং করবো। এগুলো পরে করে নিতে পারি, বা যদি মনে হয় কেউ যদি মনে করি যে প্রিন্ট আউট করে ফাইল করে রাখবো, সেটা খুব ভালো হয়। প্রত্যেকে এগুলো আমরা ফাইলিং করে রাখবো। এই যে অ্যাফিলিয়েট এগ্রিমেন্ট বলে আছে, এটা আমরা প্রত্যেকে দেখে নেব যে হয়েছে কিনা। তার জন্য এখানে গিয়ে এই ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে, চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারি, বা ডাউনলোড করে সেটা হোয়াটসঅ্যাপে দিয়ে কোনো সাইবার ক্যাফে থেকে আমরা কিন্তু প্রিন্ট আউটও করে নিতে পারি। তো এই জিনিসটা দেখে নেওয়া বা এটা ডাউনলোড করে রেখে দেওয়া, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে চলে আসবো যে আমাদের যে রেভিনিউ গুলো হয় আর কি, যে রেভিনিউ হয় সেটা কোথায় দেখবো। তো সেটার জন্য বা উইথড্রলটা কিভাবে করব সেটা একটুখানি দেখিয়ে দিই। তো এটা এখন সবাইকে বলবো, কিছু কিছু অনেকেরই তো চলে এসছে, অ্যামাউন্ট কিছু এসছে। তো এক্ষেত্রে এই মুহূর্তে উইথড্রল করাটা ঠিক হবে না, কারণ উইথড্রলটা করতে পারেন, অসুবিধা নেই। আমার মনে হয় একবারে যখন আমাদের বোনাস বা ট্রাফিক প্যাকেজটা আসবে আর কি, তখন করাটাই বুদ্ধিমানের কাজ। কারণ সেক্ষেত্রে দেখা যাবে $20 আমার একবারেই ইউজ হলো, না হলে এখন $20 ইউজ হবে, আবার পরে সেটা তোলার জন্য $20 ইউজ হবে। তো যেহেতু আমরা একেবারেই কাছাকাছি চলে এসেছি, তো সেই জন্য আর কটা দিন ওয়েট করলেই হলো। এই তো 10-15 দিন পড়ে আছে, তার মধ্যে তো সমস্ত কিছু হয়ে যাবে। তো যখন আসবে একবারে তুলবো। সেই উইথড্রল প্রসেসটা কিভাবে করব সেটা একটুখানি দেখিয়ে দিই। এখানে হয়তো আমার উইথড্রল করা আছে কিছু। তো ওয়ালেটে যাব, ওয়ালেটে যাওয়ার পরে মাই ওয়ালেটে ক্লিক করব। আর এর নিচে আছে মাই রেভিনিউ। রেভিনিউ বলতে আমার কিভাবে আর্নিংটা হচ্ছে সেটা আমার এখানে দেখাবে, ঠিক আছে। তো মাই ওয়ালেটে দেখালাম, মাই ওয়ালেটটা ক্লিক করলাম। এখানে কিন্তু আমার সবগুলোতে 0 আছে, ঠিক আছে। তো যারা জিরো ফাউন্ডিং মেম্বার তাদের কিন্তু এরকম 0 দেখাবে, তাদের কিছু দেখাবে না। প্রত্যেকেরই যারা জিরো ফাউন্ডিং মেম্বার, তো তাদের সবটাই 0 দেখাবে। কিন্তু আমার এখানে একটা আইডি এক্সট্রা করে নেওয়া ছিল, যেটা জিরো ফাউন্ডার, তো সেটাই আমার নেওয়া আছে, সেই আইডিটা খুলে আমি এখানে দেখাচ্ছি। তো সেই জন্য আমার সবগুলোই 0। যারা জিরো ফাউন্ডিং মেম্বার আছে তাদের আমার মতো সবাই এরকম দেখাবে। যদিও এটা এইভাবে কিন্তু স্ক্রিনশট যখন এখানে অ্যামাউন্ট আসবে, এইটা কখনোই আমরা সোশ্যাল মিডিয়াতে স্ক্রিনশট দেব না, কাউকে বলবো না। এটা সম্পূর্ণভাবে প্রাইভেট ব্যাপার। এখন যেহেতু 0 আছে বলে আমি সেই জন্য দেখাচ্ছি, না হলে হয়তো এইরকম ভাবে দেখাতাম না। তো সেই জন্যই বলছি। তো এইটা আমরা প্রত্যেকে এই এটিকেটটা এই মানবো যে এই শেয়ার গুলো আমরা যেন না করি, এখানে কোনো স্কিম গুলো আমি শেয়ার না করি। তো এখানে দেখুন নিচের দিকে যদি আসি, তাহলে এখানে আমার যা ট্রানজেকশন হয়েছে সেই ট্রানজেকশনের টোটাল ইনফরমেশন, কবে কি করেছি না করেছি সেগুলো সমস্ত কিছু এখানে থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ওয়ালেট ট্রানজেকশন। ওয়ালেট ট্রানজেকশনে ক্লিক করলে আমি নিচের দিকে এই সমস্ত ট্রানজেকশন আইডি, ট্রানজেকশন টাইপ, ঠিক আছে, কত টাকা সেটা উইথড্রল হচ্ছে, ডেট অ্যান্ড টাইম, ঠিক আছে, পেমেন্ট গেটওয়ে, তারপরে আছে মোড অফ পেমেন্ট, ওয়ালেট না কার্ডে, এই সমস্ত কিছু দেওয়া থাকে, স্ট্যাটাস, আর যদি সাকসেস হয় সাকসেস, আর যদি ফেলিয়ার হয় ফেইল বলে লেখা থাকে। তো এই জিনিসগুলো এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে। আর এবার যখন আমরা উইথড্রল ট্রানজেকশনে চলে যাবে, এখানে উইথড্রল ট্রানজেকশনে আমার উইথড্রল কিছু করা নেই। আর এখানে চলে আসবে একটা উইথড্রল আইকন, পে আউটে কিন্তু উইথড্রলের অ্যামাউন্টটা এখানে থাকবে, ঠিক আছে। তো এখানে যে ওয়ালেট গুলো আমরা দেখতে পাচ্ছি, যে ফান্ডিং ওয়ালেট, এখান থেকে টাকা কিন্তু আমি উইথড্রল করতে পারবো না, থাকলে
আচ্ছা, মাইক্রোফোনটা কারোর অন আছে বোধহয়। মাইক্রোফোন কারোর অন করা আছে। আচ্ছা, হ্যাঁ স্যার, তোমার অন করা আছে? আমি অফ করে দিলাম যেহেতু বলছি। হ্যাঁ স্যার। দাঁড়াও। আচ্ছা, যেখানে ছিলাম সেখানে চলে গেলাম। তো ঠিক আছে, তো আমি মাইক্রোফোনটা সকলের অফ করে দিচ্ছি কন্ট্রোল থেকে, যাতে করে আওয়াজটা না আসে। আচ্ছা, তো তাহলে এখানে থাকবে উইথড্রল বলে অপশনটা, ঠিক আছে? তো এবার যে আমাদের কার্ডটা আসছে, কার্ডটা নিশ্চয়ই অনেকের গ্রুপে ছবিটা দেওয়া হয়েছে, তারা দেখে নিতে পারে। যেমন আমাদের এটিএম কার্ড হয় সেরকমই সেম কার্ড আমাদের অনপেসিভের কার্ডগুলো আসছে। কার্ডগুলো প্রত্যেকে কিন্তু আমরা পেয়ে যাবো খুব শীঘ্রই, হয়তো এই মাসেই আমরা পাবো, প্রত্যেকেই আমরা কার্ড পেয়ে যাব। তো কার্ডটা এসে গেলে কি করতে হবে, যে আমরা যদি মনে করি যে এটাকে আমি ব্যাংকে তুলবো না, ডাইরেক্ট আমি কার্ড থেকে এটিএম থেকে তুলে নেবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাবো সেখান থেকে কিন্তু তুলে নিতে পারবো, ঠিক আছে? এই যে পে আউটের মধ্যে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে আমরা তুলতে পারবো। ক্রেডিটের মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা কোনো বাই করতে পারবো, রেভিনিউর মধ্যে তাই। আর ফান্ডিং ওয়ালেটের মধ্যে ওই রকম বিষয়গুলো থাকবে। এগুলো আরো ডিটেলস আমরা আলোচনা করব। এখানে অনেকগুলো ফাংশন আছে, যে প্লাস পয়েন্ট আছে অ্যাড করার জন্য, এই বিষয়গুলো আছে এখানে। এগুলো পরবর্তীকালে আমরা টেকনিক্যালি বলবো যে এখানে কিভাবে আমরা এই ওয়ালেট গুলো ব্যবহার করব, বা কিভাবে এটাকে আমরা নিয়ে ওয়ালেট গুলো নিয়ে কাজ করতে পারি, ঠিক আছে? তো সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে। আচ্ছা, তো তাহলে উইথড্রল করতে গেলে এখানে উইথড্রল প্রসেসটা উইথড্রল করব, এটা আমরা যেদিনে মিটিং হবে আমাদের সেদিনে আরো ডিটেলস বড় স্ক্রিনে আমরা দেখিয়ে দেবো, সেটা করে দেবো। আর মাই রেভিনিউ বলতে এখানে আমার যে আর্নিং গুলো আসছে সেগুলো আমরা এখানে দেখতে পাবো। যেহেতু আমার রেফারেন্সে কেউ নেই, কিছু নেই, বা এখানে ট্রাফিক বোনাস বা অন্যান্য যে এগুলো আছে আর কি সেগুলো নেই, সেই জন্য এখানে জিরো জিরো আছে। তার ট্রাফিক যখন দেবে, ঠিক আছে, তো সেক্ষেত্রেও কিন্তু এখানে আমাদের থাকবে আর কি, কি থেকে কত রেভিনিউ এলো, তো সেগুলো এখানে দেয়া থাকবে। ওকে, তো এইগুলো দেখে নেওয়া। আরেকটা কথা, যে ফ্রি সাইন আপটা আমরা কিভাবে করব সেটা দেখে নেওয়া তো দরকার। ফ্রি সাইন আপটা কিন্তু এখন থেকে মাই অ্যাফিলিয়েট যে লিঙ্কটা আছে এটা এই ডান দিকে থাকে, এগুলো প্রত্যেকের মোবাইল ফোনে আমরা যেভাবে খুলি আর কি ইকোসিস্টেমটা, সেখান থেকে কিন্তু এই লিঙ্কটাকে কপি করে কারোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে রাখতে পারি। তো এইখান থেকে কপি করে আমি নিজেও এখানে ফিল করে যা যা চাইছে ফিল আপ করে কারো সাইন আপ করে, শুধুমাত্র তার একটা জিমেল অ্যাড্রেস হলেই হবে। আর সেই জিমেল অ্যাড্রেসে যেটা থাকবে সেটাকেই আমি ওমেল অ্যাড্রেস করে নিতে পারি। এতে সুবিধাটা এটাই, ভুল হবে না আর কি, সেম ওমেলটাই করে দিলাম, ঠিক আছে? এটা করে নেওয়াই ভালো। আর মোবাইল নাম্বারটা রেখে দিলে কিন্তু তাকে আমি সাইন আপ করিয়ে নিতে পারি। ফ্রি সাইন আপ করাতে তো কোনো অসুবিধা নেই, তো সেটা করা যেতে পারে এখান থেকে। আচ্ছা, এরপরে যদি সাইন আপ করার পরে কনফার্মেশনের জন্য আমরা এই যে মাই ইউজার, এখানে গিয়ে আমি দেখতে পারি মাই ইউজারে গেলে আমার কারা কারা আছে এটা দেখাবে। তো এখানে এরকম ভাবে দেখায়। অনেক সময় আমি যদি চাই লাইন আপ করে দেখবো, তাহলে এই ডান দিকে যে এই তিনটে দাঁড়িয়ে আছে এখানে যদি ক্লিক করি তাহলে এইরকম করে দেখাবে, ঠিক আছে? সে সাবস্ক্রিপশন করেছে কি করেনি, সেই সমস্ত কিছুগুলো এখানে দেখাবে, আমরা দেখতে পাবো, ঠিক আছে? তো এগুলো আমি ফ্রি সাইন আপ করিয়েছিলাম, সেগুলোই দেখাচ্ছে এখানে। যদি চাই মানে এগুলোকে আমি আপডেট করলে সেটা আমার এখানে এই দেখাবে। তো এখানে অনেক কিছুই বিষয় আছে, এখানে নাম্বারগুলো যদি অ্যাড না থাকে নাম্বারগুলো অ্যাড করে নিতে পারি। অ্যাড করতে গেলে কিন্তু তার ইউজার আইডি পাসওয়ার্ডে ঢুকে গিয়ে তার ওইখানে মানে প্রোফাইলে গিয়ে তার মোবাইল নাম্বারগুলো অ্যাড করতে হবে। তার মানে আমরা যখন এই সাইন আপটা করিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমরা যদি মোবাইল নাম্বারটা দিয়ে দিই, তাহলে কি হবে, এখানে ক্লিক করলে তার মোবাইল নাম্বারটা আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো বা দেখতে পারবো, বা কি তাকে ডাইরেক্ট ফোনও করতে পারবো। তো এইটাই তো এখানে এটা বলা যে এই যে জায়গাটা আছে এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে করব সেগুলোই এখানে থাকবে। বাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো দেবে আমাকে সেটা এই জায়গাটা থাকবে, ইউজার্স জয়েন দিস মান্থ, এখানে একটা সংখ্যা আসবে। তো সেইটা কিন্তু এআই দেবে, তাদের ইনফরমেশন কিন্তু আমি এখানে পাবো না। শুধুমাত্র আমি অ্যাফিলিয়েট ইউজার হিসেবে যে সকল অ্যাফিলিয়েট ইউজারকে নিয়ে আসবো, তো এই জন্য আমরা ফাউন্ডিং মেম্বার যেমন সঙ্গে সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাফিলিয়েট ইউজারও, আমরা কিন্তু প্রত্যেকে অ্যাফিলিয়েট ইউজারও, ঠিক আছে? তো সেই জন্য আমরা অ্যাফিলিয়েট ইউজারের এতে সই করতে হয়েছে আমাদের, ঠিক আছে? তো
বাকি এআই যে অ্যাফিলিয়েট টিচার গুলো দেবে সেগুলো কিন্তু আমরা সংখ্যাটা দেখতে পাবো, কিন্তু এখানে তাদের নাম টাম কিছু জানাই, মানে কোন দেশে কোথা থেকে আসবে, কিন্তু সবই আসবে, কিন্তু আমরা ডাইরেক্ট এখানে কোনো শো করবে না, এটাই বলা। আর আমি যাকে ডাইরেক্ট করবো বা ব্যক্তিগতভাবে কাউকে যদি আমি অ্যাফিলিয়েট ইউজার হিসেবে আনতে চাই, তাকে এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে চাই, তো সেটা কিন্তু করতে পারবো। এটাকে কখনো নেটওয়ার্ক বা এই এমএলএম কনসেপ্টের মধ্যে আনা একেবারেই উচিত না, কারণ এটা সম্পূর্ণভাবেই এমএলএম নয় বা এটা নেটওয়ার্ক কোনোভাবেই এটা নয়, ঠিক আছে? এটা বলারও কোনো যুক্তি মানে বলার দরকারও নেই, কারণ আমি এখানে কাউকে না কিছু করতে পারি, তার সত্ত্বেও কিন্তু আমার এটা গ্রো আপ হবে। আমি করলে অ্যাক্সিলারেশনটা হবে, আমি না করলে সেটা এআই করবে, কোনো অসুবিধা নেই। সেখানে টার্গেটেড ট্রাফিকও নেওয়া যেতে পারে, যেখানে আমি কাউকে আমি নাও বলতে পারি, এটা বলতেই হবে এরকম বাধ্যতামূলক কিছু নেই। আমি টার্গেটেড ট্রাফিক নিয়েও তার গতিটা বা অ্যাক্সিলারেশনটা বাড়াতে পারি, বা এমনিও বাই ডিফল্ট একটা প্রোগ্রেস তো হবে। তো এই বিষয়টা আছে, যারা অ্যাফিলিয়েট আছে তাদের জন্য একটু বার্তা দেওয়ার দরকার, কারণ অ্যাফিলিয়েট ইউজাররা হচ্ছে ফাউন্ডিং মেম্বারদের পরবর্তীকালে যারা এখনই চলে আসছে তাদের কিন্তু একটা বিরাট অপরচুনিটি থাকবে, যে যেহেতু এখন টার্গেট মানে এক্ষেত্রে টোটাল এখন ইন্টারনেট ইউজ করছে প্রায় না হলো 450 কোটি মানুষ। তো এই 450 কোটি মানুষের উপরেই টার্গেট আছে। তাহলে এই যে আর্লি যারা প্রথমের দিকে আমরা চলে, এখন 14 লক্ষ মানুষ, তাহলে 14 লক্ষ মানুষ সেই তুলনায় পার্সেন্টেজ যদি ধরা হয় তাহলে কিন্তু 1% এর নিচে আছে, ঠিক আছে? তো এরপরে যারা অ্যাফিলিয়েট ইউজার আসবে প্রাথমিকভাবে, তো তাদের কিন্তু হিউজ ডেভেলপমেন্ট অপরচুনিটি কিন্তু এমনিতেই আছে। তো আস্তে 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 এখানে অনেক প্রোডাক্টও আসতে থাকবে, মানে সফটওয়্যার প্রোডাক্ট, যেগুলো আমরা আমাদের নিজেদের জীবনে প্রচুর প্রয়োজন, যেমন ও কানেক্ট যেটাতে আমরা কনভারসেশন করছি এরকমই। তো অনেক প্রোডাক্ট অলরেডি আসতে চলেছে, কিছুদিনের মধ্যে আসবে। তো সেগুলো যখন আসবে তখন কিন্তু এর প্রোগ্রেসটা আমরা উপলব্ধি করতে পারবো, কিভাবে এটা ডেভেলপ করছে সেটা আমরা উপলব্ধি করতে পারবো, এবং আমরা যে ফিনান্সিয়াল ফ্রিডম যেটা চাইছিলাম, তো সেটা খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এখানে সেটা দেখতে পাবো। এটা অবশ্যম্ভাবী, সেইভাবেই কিন্তু ডান্ডিল ভাবে এটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? তো এটাই বলা, এটা প্রত্যেকে আমরা দেখে নেব, যেটা বললাম। তো সাইন আপটাও যদি এখন থেকে করাতে চাই সেইভাবে সাইন আপটা করিয়ে নেব। তো এটা নিজেদেরকে এবার দেখে নিতে হবে, ঠিক আছে? তো এতক্ষণ ধরে যেটুকু দেখালাম সেটুকু প্রত্যেকে যেন আমরা নিজেরা একবার করে দেখে নিই। তো আজকে এই পর্যন্তই রাখলাম, ঠিক আছে? আমি মাইক্রোফোনটা অন করলাম। তো যাই হোক, যেটুকু দেখালাম প্রত্যেকে নিশ্চয়ই, যে কজন আছি আমরা প্রত্যেকে দেখলাম। আর যদি কারো কিছু লাস্ট, আমি আর বাড়াচ্ছি না, যদি শেষ মুহূর্তে কারো কিছু যদি বলার থাকে বলতে পারেন। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। কারো কিছু কি বলার আছে? ঠিক আছে, গুড নাইট সবাইকে। তাহলে নেক্সট সেশনে আমাদের দেখা হবে সবাই। আর এইটার অপেক্ষায় রইলাম, যত তাড়াতাড়ি পারে মানে যত তাড়াতাড়ি আমাদের প্যাকেজ বা ওই ট্রাফিক বা যেটা বোনাস আছে সেটা ঢুকে গেলেই আমরা প্রত্যেকে বলে রাখছি, আমরা একটা মিটিং ডাকবো, বিশ্বলক্ষ্মী তলাতেই হওয়ার কথা হয়ে আছে। সেটার ইনফরমেশন আমরা গ্রুপে শেয়ার করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট, শুভরাত্রি।